রাইডার্সরা যাচ্ছে, হু হু হু, ও মা বেরোচ্ছে, দেখো সব বেরোচ্ছে, হু হু। দিস ইজ ওয়াও। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরার গৌরব। আজকে রবিবার সকাল 7টা বাজে, বেরোচ্ছি একটা নতুন রাইডে। কোথায় যাচ্ছি? খুব সামান্য একটা রাইড, তো নতুন একটা গ্রুপ আমাদের সাথে, চলো যাই বাইকার্স গ্রুপ, হর হর মহাদেব। বেরিয়ে পড়লাম আমার নতুন রাইডে, সাথে থাকুন। কোথায় যাচ্ছি সেটা পরে বলছি, বাট মোটামুটি আজকে মার্চের 10 তারিখ, ঠান্ডাটা কিন্তু বেশ আছে, কেউ নেই সাথে, আমি আর আমার টারজান। আজকের যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ওই বর্ধমান লাইনে। হ্যাঁ, আর যাদের সাথে যাচ্ছি তাদের সম্বন্ধে একটু এক্সপ্লেন করি। আমার সাথে দেখা হাওড়া স্টেশনে জগদ্ধাত্রী পুজোর রাত্রিবেলার ট্রেনে প্রতীক শর্মা, বিশ্বজিৎ অ্যান্ড মোর। তো ওয়েল, তাদের একটা বাইকার্স গ্রুপ আছে, তা আমি আই এম অলসো আ পার্ট অফ দ্যাট। সো আমাদের ফার্স্ট রাইড, তো ফার্স্ট রাইডেই আমি ওদের সাথে যাচ্ছি, একটা শর্ট রাইড তো বলতে পারেন। খুব এক্সাইটেড, খুব লেটও হয়ে গেছে, 5টা থেকে বাবুকে ফোন করে যাচ্ছি, বাবু ঘুমিয়ে পড়েছেন। তো একাই বেরোই, ঠিক আছে। সারি সারি ট্যাক্সি, ও ঠান্ডার কিন্তু ভালো আমি দেখুন, লোকে কিন্তু সবাই এখনও চাদর ফাদর গায়ে দিচ্ছে, তো এখনও ভ্যাকেশন মোড ইজ অন। রুটটা একটু চেঞ্জ, আজকে আর আমি শ্যামবাজার হয়ে হেমন্ত সেতু হয়ে আসিনি, কারণ আমি ভাবলাম রোজ তো একই রুট দিয়ে যাই, এবার রুটটা চেঞ্জ করে পাইপ পাড়ার ভিতর থেকে এসে একদম স্ট্রেট গিয়ে যাচ্ছি, কারণ আমাকে ডানলপ ধরতেই হবে, ডানলপটাকে তো আর অ্যাভয়েড করতে পারবো না। তো সামনে থেকে গাড়িটার তেলও ভরবো, সো রিফিলও করবো সামনে। সো 800 টাকার তেল রিফিল করি। হ্যাঁ, কাল থেকে ডিউটি সবার ঠিক হবে। সো 800 টাকার তেল ভরেছি, এখন 7টা 15, কিলোমিটার হচ্ছে 5672 ছেড়েছি, এখন 78। তো জার্নি বেঞ্চ। সো ফাইনালি ডানলপ ক্রস করে এখন দক্ষিণেশ্বর ডান দিকে। আরে জলটা না রিফিল করা হলো না, তাড়াতাড়ি চলে এলাম। তো একা যাচ্ছি এত দূর, মানে ফার্স্ট আমার লাইফের সোলো ট্যুর। তো মা ডান দিকে বিবেকানন্দ সেতু, বাদিকে, আর আমরা এই স্ট্রেট এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা না, আমি সরি, আজকে নো আমরা, আজকে ইটস মি। সো এখন বাদিকে সেই রাজচন্দ্রপুরকে রেখে ডান দিকে হাইওয়ে ধরবো করছি। লেটস স্টার্ট আ নিউ হাইওয়ে। কোথাও যাবেন না, সিধা, বিকজ আমি যাচ্ছি, আপনাদের বলে দিই, আমি যাচ্ছি হচ্ছে বর্ধমান, আর টি পার্টি, আর একটা চায়ের পার্টি আছে, সেটাই অ্যাটেন্ড করতে, আর সাথে একটা মন্দির আছে, সর্বমঙ্গলা মন্দির, তো সেখানে একটু মায়ের দর্শন করতে যাচ্ছে। ছোট্ট একটা রাইড। সো দিল্লি ফাইনালি আমরা তোমার দিকে আসছি। পুলিশ কেন? পুলিশ, দমকল ফমকল সব দাঁড়িয়ে আছে, যাই না কেন, সব পুলিশ দেখছেন, আমাদের দেখে লাভ নেই, আমরা সিধা মানুষ। তো সিধা বর্ধমান হিয়ার উই কামস। তো কম্পারেটিভলি 3 মাস আগে যখন আমি এসেছিলাম, এইসব রাস্তায় এই ব্রিজগুলো কিন্তু এতটা হয়নি, এখন কিন্তু বেশ হয়ে গেছে ভাই, কনস্ট্রাকশন খুব ভালো চলছে, আর সামনে ইলেকশন না, তো একটু কাজ তো দেখাতেই হবে। সো সব রাইডার্সরা যাচ্ছে, হু 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 করে সব রাইডার্স যাচ্ছে। গ্রুপে গেলে না সবসময় একটা আলাদা একটা ব্যাপার, আমার কাছে ভালো গ্রুপ নেই, তো একটা গ্রুপ পেয়ে আমাদের লাগবে না। তো মোটামুটি এই যে দাদারা চলে এসছে, এই যে প্রতীক, এই হলো কালপিট, এর জন্য লেট হয়েছে, সব চলে এসছে, আমাদের জার্নি বিগিনস। আমাদের 3 জন, আগে ওইটা উনি তন্ময়, আমি গৌরব, আর পিছনে প্রতীক। রাস্তা পুরো মাখম ভাই, আর আমি
আশেপাশে বেশি টানবো না ভাই, আশেপাশে বেশি টানবো না, বেশি টেনে টেনে লাভ নেই, কারণ আমার চেন ফেন কিছুই লুপিং ফুপিং করা নেই। সবাই তো মনে হয় ব্রেকফাস্ট করে নিয়েছো, আমার কিন্তু এখনো হয়নি। আমাদের তন্ময়দা মোটামুটি 80-তে টানছে, আমি অত টানবো না। আর সামনে চলে গেছে টানছে না, আমি অত টানবো না, আমার 80 ঠিক আছে। বুলেট আমি বাবা, আমার বুলেটে বাট পিছনে থাক, আমার এনফিল্ড পিছনে থাক, ঠিক আছে। আমি যেহেতু ভারপ্রাপ্ত, তো আমি সবার লাস্টে যাবো। সো এইদিকে চলে যাচ্ছে আমাদের তারকেশ্বর। এটা হচ্ছে সেই রাস্তাটা ফেমাস, শ্রাবণ মাসে এই রাস্তা দিয়ে তারকেশ্বর যাওয়া যায় শেওড়াফুলি হয়ে, আমরা সিধা চলে যাচ্ছি। সো ভাই এখন বাজে 8:08, অলরেডি মনে হয় 20-22 কিলোমিটার চলে এসেছি। খিদে মনাত্মক পেয়েছে, আমাদের তন্ময়বাবু টেনে যাচ্ছে হু হু করে। তো ওনাকে এক জায়গায় দাঁড়াতে বলেছি, আমার পেটে তো একদম পুরো খালি, বাইকে ফুল ট্যাঙ্ক, বাট আমার পেট তো হাফ ট্যাঙ্কও না, 0 অয়েল। তো একটু জায়গায় কোনো একটা জায়গায় সামনে দেখি আজাদিন ধাবা ফাবাতে দাঁড়িয়ে একটু পেটের মধ্যে তেল দিতে হবে, তা না হলে কিন্তু আমার পক্ষে আরও খুব মুশকিল। কারণ আপনারা সবাই জানেন আমি কিন্তু খিদে পেলে আর কিছু বুঝতে পারি না। ও মা বেরোচ্ছে, দেখো সব বেরোচ্ছে, হু ভাই বেরোচ্ছে রাইডার্স। রাস্তার খুব ভালোভাবে কাজ চলছে, সাইডে খুব ভালোভাবে কাজ চলছে। আর পাশ থেকে স্পোর্টস বাইকগুলো বেরোচ্ছে না, ভয় পেয়ে গেছিলাম হু 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 করে। ভাই আমরা আবার বাদিক ঢুকবো, আমরা একটুখানি ব্রেকফাস্ট করবো ভাই। উই আর হাংরি। কাজ হচ্ছে তো মাঝে মাঝে খুব ঘষা। কোথায়? এখানে তো, এখানে দাঁড়াই, সব বাইকার্সদের গ্রুপ এখানে। ও ভাই শুধু বাইকার্স আর বাইকার্স, শত এনফিল্ডের সাথে আমিও চলে না। আমরা এখন চলে এসেছি আজাদিন ধাবা, যেখানে প্রচুর রাইডার্স আছে, প্রচুর। হায়াবুসা থেকে, রয়্যাল এনফিল্ড থেকে, H2 থেকে, কাওয়াসাকি রেঞ্জার থেকে, কি আছে কি না, তার সাথে আমার রয়্যাল এনফিল্ড 350 আছে। তো আমি সবার সাথে আলাপ করাই, আলাপটা একদম করানো হলো না। এটা হচ্ছে আমাদের সুখদেবদা, ঠিক আছে, বিকজ এদের ফ্যামিলিতে আমি আজকে জয়েন করলাম ফার্স্ট ট্রিপ এদের সাথে। তারপরে হচ্ছে যার জন্যে 5টা থেকে আমার এত কিছু, সে হচ্ছে এই আমাদের প্রতীক ভাই, নিজে সবাইকে 5:30 টাইম বলে 5টা থেকে লিটারেলি ভাই সবাই ফোন করে গেছে। তারপর সেই বাড়ি থেকে বেরোলাম আমি 6:30, যেটা 6:30টার সময় আমাদের ডানকুনি পৌঁছানোর কথা ছিল। চলো ঠিক আছে, এখন চলে এসেছি। আর এ হচ্ছে আমাদের তন্ময়দা। তো আমি ফার্স্ট আমাদের চলো যাই, তাই তো গ্রুপ, চলো যাই গ্রুপে আমার ফার্স্ট রাইড। ভালো, এখনো পর্যন্ত খুবই ভালো এক্সপিরিয়েন্স। তো পুরোটা থাকি, তারপর পুরো এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। আর হচ্ছে একটুখানি বলতে পারি যে বাইকটা খুব ভালো হতে চলেছে এখানে। আর রানীগঞ্জ একটা ইভেন্ট আছে, সেখানে আমরা যাচ্ছি না, আমি যাচ্ছি বর্ধমান অবধি। ভাই নাইস, একটা ভালো ভিডিও আসছে। আমাদের ডেস্টিনেশনের দিকে গুড়াবে ছিলাম, গুড়াবের আজাদিন ধাবা থেকে আমরা খেয়ে বেরিয়ে যাচ্ছি। আমাদের ডেস্টিনেশন হচ্ছে সর্বমঙ্গলা মন্দির, বর্ধমান। সো জার্নি বিগিনস। আবার পেটটা খালি ছিল, পেটটাকে রিফিউল করলাম। সো জার্নি স্টার্ট। ভাই এই আজাদিন ধাবাতে প্রত্যেক রোববার এখানে সব সুপার বাইকসদের এখানে একটা কোলাহল। তা আমরাও ছিলাম এখানে, রয়্যাল এনফিল্ডও আছে, থাকতেই হবে রয়্যাল এনফিল্ড গায়ে। তো আমি জার্নি শুরু করলাম। দেখুন রাস্তার মাঝগুলো না বাবা, পুরো চিত্রটাই চেঞ্জ হয়ে গেছে। তো ভাই গুড়াব থেকে আমরা বেরোলাম, এই সবে 700-800 মিটার হলো। গরমটা কিন্তু এখনও লাগছে না, আর হাইওয়েতে অত গরম লাগেও না। আর সেকেন্ড হচ্ছে হাওয়াটা বেশ ভালো, ঠান্ডা হাওয়া, নট গরম হাওয়া, লু না, ঠান্ডা হাওয়া। আর আলাদা একটা অ্যাটমসফিয়ার, কিন্তু এখনও পর্যন্ত শীত হাইওয়েতে অ্যাটলিস্ট আছে।
যাইনি, আর রাস্তা তো মারাত্মক। সো এখান থেকে পালশিট 18 আর বর্ধমান 40 কিলোমিটার, চলেই এসেছি। আর হয়তো 30-40 মিনিটস ম্যাক্স। আমার অ্যাভারেজ স্পিড গাড়ি 75-80, এর বেশি না। আমার পিছনে চলে এসছে গ্রিন লাইন। ইয়ো টানছে গাড়ি। এদেরকে সব সময় দিয়ে দাও ভাই, এরা প্রচণ্ড বিজি। আর আসানসোল দুর্গাপুর হতে যাচ্ছে, লরি দাঁড়িয়ে আছে এদিকে আর এদিকে, শাকে শা লরি, বাপরে কয়েক হাজার লরি দাঁড়িয়ে গেছে এখানে। আমার মনে হয় এখন কিছু একটা ব্যাপার, ওই জন্য যেতে দিচ্ছে না, ক্যালকাটায় ঢুকতে দিচ্ছে না সিটির মধ্যে। ভাই দেখুন, দুদিকে সারি সারি লরি দাঁড়িয়ে গেছে। এরাই হচ্ছে এই হাই রোডের রাজা, খাস্তা খাজা। বাদিকে ভিআইপি লেনটা এখান থেকে ধরে আমরা বেরিয়ে গিয়ে বেরিয়ে গেলাম। বেসিক্যালি যখন আগের বার পাস করেছিলাম আমরা নিচ থেকে, ঠিক আছে, তো এখন কিন্তু এই রাস্তাটা হয়ে গেছে অলরেডি, আমাদেরকে এখানে তুলতে দিয়ে গাড়ি এখান থেকে পাস আউট করিয়ে দিচ্ছে। ওই জন্য টোল প্লাজাটা হচ্ছে। সুখদেবদা বেরিয়ে গেল। এই রাস্তাটা কিন্তু একদম নতুন রাস্তা, আমরা আগের বার নিচ দিয়ে গেছিলাম। দেখুন সব কাজ চলছে। ও তো মোটামুটি আমরা বর্ধমান সিটির দিকে ঢুকে পড়ছি। এই টাওয়ারটা আছে ওখান থেকে রাইট। আচ্ছা, তো আমরা এখান থেকে রাইট নেব। এই যে এই তো আমরা ঘুরিয়ে নিলাম, নিয়ে লেফট ঢুকো। আচ্ছা, এখানে গর্তর কাজ হচ্ছে বলে সেই জেএসিবি এসে পিচ ফেলছে। একদম কোর অফ বর্ধমানের মধ্যে আমরা একদম বর্ধমান সিটি দিয়ে রাস্তা দিয়ে এলাম, তো পিছন দিয়ে ঢুকছি। স্টেশন দিয়ে এলে আমরা ফ্রন্ট দিয়ে ঢুকতাম। খুব জাগ্রত মন্দির, সর্বমঙ্গলা মন্দির। চলো ঢুকে গে। তো ফাইনালি চলে এসেছি আমাদের সর্বমঙ্গলা মন্দির। খুব খুব ডান দিকে তো